এসেছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন খলিফাতুল মুসলিমিন। মসজিদে নববীর মধ্যে একটা যুবক বসবাস করত। সারাদিন যুবক মসজিদে নববীর মধ্যেই থাকতো, রাসূলের হাদিস চর্চা করত। রাত্রিবেলা এশার নামাজ আদায় করার পরে তার বৃদ্ধ বাবা ছিল, বৃদ্ধ বাবার খোঁজখবর নেওয়ার জন্য সে বাড়িতে গিয়ে সেবা যত্ন করে আবার চলে আসত। এখন তো এই জিনিসটা নেই। যত দিন যাচ্ছে তত সন্তানের মনে মা বাবার প্রতি মহব্বত বাড়তেছে না কমতেছে? একটু জোরে বলেন, বাড়তেছে না কমতেছে? কমতেছে। মা বাবার খেদমত করা, মা বাবার সেবা করা, মা বাবার সন্তুষ্টি অর্জন করা, এটা যে একটা বিষয়, যত দিন যাচ্ছে তত সন্তানরা এগুলো ভুলে যাচ্ছে। আর এটার পিছনে, ভুলে যাওয়ার পিছনে শুধু সন্তান দায়ী না, এটার পিছনে আমরা মা বাবারা অনেক ক্ষেত্রে দায়ী। জোরে বলেন ঠিক কিনা? আমার সন্তানকে ওই শিক্ষা আমি দিতে পারিনি। মার কদর, বাবার কদর, মার মর্যাদা, বাবার মর্যাদা কি, এটা আমি আমার সন্তানকে বোঝাতে পারিনি। যার কারণে আমার কদর, আমার সম্মান, মর্যাদা আমার সন্তান বুঝিনি। তো ওই যে ওই ছেলে যুবক সারাদিন মসজিদে থাকতো, এসার পরে বাবার খেদমত করার জন্য বাড়িতে যেত। তো রাস্তা দিয়ে যখন যেত মসজিদে নববী থেকে তার বাড়ির মধ্যে, প্রতিমধ্যে যে রাস্তা, এই রাস্তার মধ্যে প্রতিদিন এক সুন্দরী দুশ্চরিত্রা নারী রাস্তায় দাঁড়িয়ে থাকতো এই যুবকের অপেক্ষায়। সুন্দরী দুশ্চরিত্রা নারী যুবকের অপেক্ষায় দাঁড়িয়ে থাকতো। যুবককে দেখে বিভিন্ন কথা বলতো, বিভিন্ন ফুসলাইতো। কিন্তু যুবকের মনে ছিল কার ভয়? বলেন না, বলেন না, কার ভয়? যুবক তো এই যুবতীর দিকে তাকায় না। কেননা যখন অন্তরে, মুসলমানের অন্তরে, যুবকের অন্তরে আল্লাহর ভয় থাকবে, তার সামনে যত সুন্দরী রমণী আসুক না কেন, সে এই হারাম বস্তুর দিকে তাকাবে না, চোখের খেয়ানত করবে না, জেনা করবে না। জুড়ে বলেন ঠিক কিনা? কেননা অন্তরে আছে কার ভয়? আল্লাহর ভয়। আর আল্লাহর ভয় যদি না থাকে তাহলে চোখ দিয়ে যেমন সরাসরি গুনাহ করবে, মোবাইলও এরকম শত শত বেগানা নারীকে, এরকম শত শত অশ্লীল ছবি দেখে নিজের চোখের জেনা করবে। জুড়ে বলেন ঠিক কিনা? হ্যাঁ, বেপরদা নারী, অনেক ভাইয়েরা বেপরদা নারীর ব্যাপারে কথা বলার জন্য আমাকে বলেছে। আসলে বিষয় তো অনেক, কোনটা থেকে কোনটা বলবো। এখানে যেহেতু কথাটা আসছে, কথা এটাও বলি, অত্যন্ত এই কেন্দুয়া থানার নওপাড়া যে সমস্ত আমাদের মা বোনেরা আছে, আমার কথাগুলো যে মা বোনেরা শুনতেছে, শুধু আমি ওনাদেরকে এই কথাটা বলি, ও মা বোনেরা, নামাজ যেমন মুসলমানের জন্য ফরজ, একজন প্রাপ্তবয়স্কা নারীর জন্য পর্দা তার জন্য ফরজ। জোরে বলেন ঠিক কিনা? আমাদের সমাজের অনেক নারী আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু পর্দার ক্ষেত্রে তার দুর্বলতা আছে। বাইরে গেলে ঠিক মতো পর্দা করে না, কিন্তু নামাজ যে ফরজ এটা পড়ে, স্বীকারও করে, গুরুত্ব দেয়, কিন্তু পর্দার ক্ষেত্রে গুরুত্ব দেয় না। আবার অনেকে পর্দা করে, তবে ডিজিটাল পর্দা করে। আছে কি নাই? ডিজিটাল বোরকা পরে, ডিজিটাল পর্দা। বোরকা পরেছে, তার মুখ খোলা। বোরকা পরেছে, যেই নারী বোরকা পরে মুখ খোলা রাখে, ওই নারী কার মতো জানেন? যে চোরের ভয়ে জানালা বন্ধ করে দরজা খোলা রাখে। ঠিক কিনা বলেন? ওই ব্যক্তি কি চালাক? যে ব্যক্তি চোরের ভয়ে জানালা বন্ধ করছে কিন্তু দরজা খোলা রাখছে, সে কি চালাক না বোকা? ওই নারী যে মনে করতেছে যে বেগানা পুরুষের দৃষ্টি থেকে, নজর থেকে নিজেকে বাঁচাবো, এই কারণে পর্দার নিয়তে যেই নারী ডিজিটাল বোরকা পরে মুখ খোলা রেখেছে, সে হলো ওই ব্যক্তির মতো বোকা যে চোরের ভয়ে দরজা খোলা রেখে জানালা বন্ধ করেছে। ঠিক কিনা বলেন? ডিজিটাল পর্দা করা যাবে না। পর্দা ইসলামী শরীয়ত সম্মত যেই পর্দা, সেই পর্দা করা লাগবে। লম্বা হাদিস বুখারীর বর্ণনায় এসেছে, নবীজি জান্নাত ভ্রমণে, জাহান্নাম ভ্রমণে জান্নাতীদের দৃশ্য, জাহান্নামীদের কিছু দৃশ্য দেখেছিলেন। তন্মধ্যে নবীজি দেখেছিলেন কিছু নারীদেরকে একেবারে বস্ত্রহীন অবস্থায় তাদেরকে ঝুলিয়ে রাখা হয়েছে। আল্লাহ নবী প্রশ্ন করলেন, জিবরাইল, এরা কারা? তখন জিবরাইল বললেন, এরা হলো দুনিয়ার ওই সমস্ত নারী যারা নিজেদের সৌন্দর্যতা পরপুরুষের সামনে প্রকাশিত করেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য যেমন মা বোনদেরকে বলবো, ও মা বোনেরা, নামাজ যেমন ফরজ, পর্দাও আমার জন্য ফরজ। নামাজ তরকের কারণে যেমন আমি জাহান্নামী হওয়ার সম্ভাবনা রয়েছে, পর্দা তরকের কারণেও জাহান্নামী হওয়ার সম্ভাবনা আছে কি নাই? আর এখানে যারা আপনারা পুরুষ আছেন, আপনাদেরকে বলবো, অধীনস্থ নারীদেরকে পর্দায় রাখতে হবে। শুধুমাত্র নিজে নামাজ পড়লাম, নিজে ভালো থাকলাম হবে না। আল্লাহর কোরআন প্রমাণ করেছে, কু আনফুসাকুম, নিজেরাও তোমরা জাহান্নাম থেকে, জাহান্নামের আগুন থেকে বাঁচো, ওয়া আহলিকুম, পরিবার পরিজনকেও তোমরা জাহান্নাম থেকে বাঁচাও। একজন বেগানা নারী যেমন বেপর্দার কারণে জাহান্নামে যাবে,
মুহাদ্দিসিনে কেরামগণ বলেন, একজন নারী যেমন বেপরদার কারণে জাহান্নামে যাবে, ওই নারীটার কারণে 4 জন অধীনস্থ পুরুষ বেপরদার কারণে, নারীর কারণেও তারা জাহান্নামে যাবে। বলেন নাউজুবিল্লাহ। উদাহরণস্বরূপ, স্বামীর অধীনে যে স্ত্রী আছে সে যদি বেপরদায়ী থাকে, সে যেমন বেপরদার কারণে জাহান্নামী হওয়ার সম্ভাবনা আছে, স্বামী যাকে বেপরদায় রেখেছে যে স্ত্রীকে, সেই স্বামীও জাহান্নামী হওয়ার সম্ভাবনা আছে। বড় ভাইয়ের অধীনে ছোট ভাই আছে, সে যদি বড় ভাই যদি তার হক তার দায়িত্ব যদি পালন না করে, তাহলে বেপরদার কারণে নারী যেমন জাহান্নামী, বড় ভাই যে দায়িত্বে আছে সেও জাহান্নামী হওয়ার সম্ভাবনা আছে। অনেক ক্ষেত্রে বড় সন্তানের দায়িত্বে মা থাকে, বড় বোন থাকে, তারা যদি বেপরদার কারণে জাহান্নামী হয়, দায়িত্বশীল পুরুষও জাহান্নামী হবে। বাবার অধীনে মেয়ে আছে, যদি মেয়ে যদি বেপরদার কারণে জাহান্নামী হয়, তাহলে সম্ভাবনা আছে এই মেয়ে যে বাবার অধীনে আছে সেই বাবাও বেপরদায় রাখার কারণে জাহান্নামী। ঠিক কিনা বলেন? এরকম 4 জন পুরুষের ব্যাপারে পাওয়া যায়। এই কারণে আমরাও সজাগ হব, সতর্ক হব। তো যে ঘটনা বলতেছিলাম, যুবকের অন্তরে কিন্তু আল্লাহর ভয়। যুবক যায়, দুশ্চরিত্রা নারী তাকিয়ে থাকে, যুবক একটা বারের জন্য তাকায় না। কেননা তার অন্তরে কার ভয়? আল্লাহর ভয়। এই চোখ দিয়ে আমি বেগানা নারীকে দেখব, এই চোখ দিয়ে অশ্লীল দৃশ্য, অশ্লীল ছবি আমি দেখব, এই চোখের মধ্যে তো গলিত সীসা গলিয়ে এই চোখের মধ্যে ঢেলে দেওয়া হবে। সহ্য করার ক্ষমতা আছে? তাহলে আমি কিভাবে গুনাহ করব? যুবকের অন্তরে তো এই ভয়। 1 দিন 2 দিন 3 দিন প্রতিদিন যুবতী নারী তাকিয়ে থাকে। একদিন হঠাৎ করে শয়তান যুবককে ধোঁকা দিল, তাকা না, একটু দেখ না, তোর দিকে প্রতিদিন তাকায়, তুই একদিন একটু তাকা। শয়তানের প্ররোচনায় পড়ে যুবক সাহাবী তখন সুন্দরী নারীর দিকে তাকিয়েছে, তার রূপে আকৃষ্ট হয়ে তার প্রতি তার প্রেমে সে পড়ে গিয়েছে। আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে এসেছে, এবার যুবতী ওই নারী দুশ্চরিত্রার নারী এটাকে বড় সুবর্ণ সুযোগ মনে করেছে। যুবককে বলল, যুবক, প্রতিদিন আমি তোমার অপেক্ষায় থাকি, তোমার জন্য এখানে দাঁড়িয়ে থাকি, তুমি আমার দিকে তাকাও না, আজকে তাকিয়েছো, আমাকে তোমার কেমন লেগেছে? যুবক কথায় কথায় বলেছে তোমাকে ভালো লেগেছে। যুবতী এবার যুবকের হাত ধরে তার বাড়িতে নিয়ে গেল। আজকে যেহেতু তুমি আমাকে বলেছো ভালো লেগেছে, আজকে সারা রাত তুমি আমার, আমি তোমার। এই গুনাহ করার জন্য, জেনা করার জন্য যুবকের হাত ধরে যখন যুবতী তার বাড়িতে নিয়ে গেল, ঘরের ভিতরে যখন ঢুকলো, চৌকাট অতিক্রম করার পরেই যুবকের অন্তরের মধ্যে কোরআনের আয়াত ভেসে উঠেছে। আল্লাহু আকবার বলেন। ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতান তাযাক্কারু ফাইদা হুম মুবসিরুন। নিশ্চয় আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় ওই সমস্ত লোক যারা তাকওয়া অবলম্বন করে, আল্লাহর ভয় যাদের অন্তরে থাকে, শয়তান তো তাদেরকে ধোঁকা দিবেই, তবে শয়তান তাদেরকে ধোঁকা দিলে যখন তাদের আল্লাহর ভয়ের কথা স্মরণ হয়ে যায়, শয়তানের ধোঁকা তখন তারা ভুলে যায়। আল্লাহু আকবার বলেন। শয়তানের ধোঁকা থেকে তারা বাঁচে, তারা চক্ষুষ্মান হয়ে যায়। এই আয়াতের কথা যখন যুবকের অন্তরে জেগে উঠেছে, যুবক এবার হুঁশে এসে বলে, হায় হায়, আমি কি করতেছিলাম? ঘরের মধ্যেই আল্লাহর ভয় অন্তরে জাগ্রত হওয়ার কারণে থরথর করে কেঁপে যুবক ঘরের মধ্যে বেহুশ হয়ে পড়েছে। সুন্দরী যুবতী নারী এবার বড় দুশ্চিন্তায় পড়ে গেল, কি করব? তার গোলামকে নিয়ে যুবককে বেহুশ অবস্থায় ধরে তার বাড়িতে উঠানের সামনে রেখে চলে আসলো। তার বাবা প্রতিদিন অপেক্ষায় থাকে, আমার ছেলে আসবে, কিন্তু আজকে যখন দেরি হয়ে গেল, বাবা বাহিরে বের হলো। বাহিরে বের হওয়ার পরে দেখলো উঠানের মধ্যে তার সন্তান পড়ে আছে। চিৎকার করলো, আশপাশের মানুষগুলো আসলো, পানি দিয়ে তাকে হুঁশের মধ্যে আনা হলো। এবার যুবকের চাচা তাকে প্রশ্ন করলো, ভাতিজা, কি হয়েছিল তোমার? উঠানের মধ্যে এভাবে কেন তুমি বেহুশ অবস্থায় পড়েছিলে? যুবক পূর্ণ ঘটনা চাচার কাছে খুলে বলে, আর বলতে লাগলো, ও চাচা, এই যে আমি শয়তানের ধোঁকায় পড়ে মেয়েটার কাছে চলে গিয়েছিলাম, আমার আল্লাহ যদি আমাকে ক্ষমা না করে আমি কি করব? আল্লাহর ভয় অন্তরে নিয়ে কান্না করতে লাগলো, আবার বেহুশ হয়ে গেল। পানি দেওয়া হলো তাকে হুঁশে আনার জন্য, কিন্তু আর হুঁশে আসে না।
চাচা এবার চিৎকার করে বলল, আকারে আমার ভাতিজার অন্তরে আল্লাহর ভয় এ পরিমাণ প্রবেশ করেছে, আল্লাহর ভয়ে কান্না করতে করতে কাঁপতে কাঁপতে সে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। রাত্রিবেলায় যুবকটাকে দাফন কাফন শেষ করে দেওয়া হলো। কিছুদিন পরে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। সফর শেষ করে আসার পরে মসজিদে নববীর মধ্যে ওই যুবককে আর দেখে না। ক্লাসের ভালো ছাত্র যদি না পায়, ওস্তাদ যেমন প্রশ্ন করে, যুবককে না পেয়ে হযরত ওমর প্রশ্ন করলেন, ওই যুবকটা কোথায়? পূর্ণ ঘটনা হযরত ওমরকে বলা হলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পূর্ণ ঘটনা শুনলেন। হঠাৎ করে একদিন যখন হযরত ওমর সফরে যাচ্ছিলেন, যুবকের কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, বলা হলো এটা হলো ওই যুবকের কবর। হযরত ওমর তখন কবরের সামনে দাঁড়িয়ে তিনি কবর জিয়ারত করলেন। কবরের সামনে দাঁড়িয়ে কবর জিয়ারত করে কবরের দিকে লক্ষ্য করে হযরত ওমর বলতেছিলেন, ও যুবক, ও যুবক, ও যুবক, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহর কোরআন প্রমাণ করেছে, আল্লাহর ভয় যাদের অন্তরে থাকবে, আল্লাহর কাছে দণ্ডায়মান হওয়ার ভয় যাদের অন্তরে থাকবে, গুনাহ থেকে যারা বাঁচবে তাদেরকে আল্লাহ 2টি জান্নাত দান করবে। তুমি তো আল্লাহর ভয় নিয়ে গুনাহ থেকে বেঁচেছিলে, তোমাকে কি আল্লাহ 2টি জান্নাত দিয়েছে? কবরের সামনে লক্ষ্য করে যখন হযরত ওমর এভাবে বারবার বলতেছিল, ও যুবক, ও যুবক, আল্লাহর ওয়াদা কি সত্য হয়েছে? সাহাবায়ে কেরাম বলতে লাগলো, আবেগে আপ্লুত হয়ে হযরত ওমর হয়তো এই কথাগুলো বলতেছিলেন। আবার কোন কোন সাহাবায়ে কেরাম বললেন, না না, এটা তো আবেগের মানুষ নয়, উনি তো হলেন ওই ওমর যে ওমর শত শত দূরে কিলোমিটার যুদ্ধের সেনাবাহিনীদেরকে দিক নির্দেশনা দেয়। জোরে বলেন আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম বলতে লাগলেন, উনি তো হলেন সেই ওমর যে ওমরের চিঠিতে নীল নদে পানি চলে আসে। বলেন আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম সবাই যারা ছিলেন তারা দেখতে পেলেন, বারবার যখন এভাবে কবরের দিকে লক্ষ্য করে বলা হচ্ছিল, কবর থেকে যুবকের কণ্ঠে আওয়াজ আসলো, হ্যাঁ হ্যাঁ, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আল্লাহর ভয় অন্তরে ছিল, অন্তরে আল্লাহর ভয় থাকার কারণে গুনাহ থেকে বেঁচেছি, আল্লাহ তার ওয়াদা বাস্তবায়ন করেছে, 2টি জান্নাত আল্লাহ আমাকে দিয়েছে। এজন্য বলবো, আল্লাহর কাছে দামি হওয়া যাবে তাকওয়া, খোদাভীতির দ্বারা। যদি এই ভয় আমাদের অন্তরে থাকে, আমরাও গুনাহ থেকে বাঁচতে পারবো, আমরাও নিজের জীবনকে গুনাহ মুক্ত করে আল্লাহর কাছে দাঁড়ানোর ভয় যদি অন্তরে থাকে, তাহলে এরকম বান্দা নিষ্পাপ হয়ে আমরা যেতে পারবো। জোরে বলেন ঠিক কিনা? গুনাহ তো হবেই আমাদের। আমার পূর্বে মুফতি উবাইদুল্লাহ বিন কাসেম উনি খুব সুন্দর আলোচনা করেছেন এই তওবা সম্পর্কে। গুনাহ করার পরে আমাদের করণীয় কি? আরে গুনাহ তো আমাদের জীবনে, এখানে আমরা যারা আছি কম বেশি সবার জীবনে আমাদের আছে। তবে এখন আমাদের করণীয় হলো, যাই গুনাহ হয়েছে এটার জন্য আমরা আল্লাহর কাছে তওবা করব। জোরে বলেন কি করব? তওবা করব। আর আজকের এই মাহফিল থেকে আমরা আমল নিয়ে যাব, যাতে করে জীবনে আমরা আমল করতে পারি। সংক্ষিপ্ত আকারে আপনাদের জন্য ইস্তেগফারের একটা আমল দেই, যেহেতু গুনাহ আমাদের সবার জীবনে আছে। তওবা করব, সভাপতি সাহেব বয়ান করবেন, মোনাজাত করবেন, মোনাজাতের আগে তওবা হবে। আমি আপনাদেরকে শুধু সংক্ষিপ্তভাবে একটা আমল দিয়ে যাই, যখনই আমাদের সময় হবে, সুযোগ হবে, আমরা ইস্তেগফারের আমল করব। পারবো তো ইনশাআল্লাহ? বলেন না, সবাই হাত তোলেন না। আল্লাহ কবুল করুক, সকলে বলি আমিন। ইস্তেগফারের আমল করব। ইস্তেগফার, একটা ইস্তেগফার হলো সাইয়্যিদুল ইস্তেগফার। সাইয়্যিদুল ইস্তেগফার কি? এটা বুখারীর হাদিসের মধ্যে এসেছে, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এটা হলো সাইয়্যিদুল ইস্তিগফার, বুখারীর হাদিসের মধ্যে এসেছে। আল্লাহর নবী বলেন, আল্লাহর কোন বান্দা যখন সাইয়্যিদুল ইস্তিগফার দিনের বেলা, সকাল বেলা একবার পড়বে আর এটাকে বিশ্বাস করবে, ইখলাসের সাথে যারা পড়বে আর বিশ্বাস করবে, সেই ব্যক্তি ফামাতা মি ইয়াউমিহি ক্বাবলা আল-লাইল, রাত্রি হওয়ার আগে যদি দিনের বেলায় সে মারা যায়, নবীজি বলেন ফাহুয়া মিন আহলিল জান্নাহ, ওই লোকটাকে আল্লাহ জান্নাতবাসী বানিয়ে দিবে। একবার সকালবেলা পড়েছি, ইখলাসের সাথে বিশ্বাসের সাথে সকালবেলা এই দোয়াটা পড়েছি,
রাতের আগে যদি দিনের বেলা মারা যায়, নবীজি বলেন সে জান্নাতি। সুবহানাল্লাহ। একই কথা নবীজি বলেন, যদি কোনো ব্যক্তি সন্ধ্যাবেলা একবার এই সাইয়্যিদুল ইস্তিগফার পড়ে সকালের আগে যদি সে মারা যায়, আল্লাহ তাআলা তাকে জান্নাতি বানিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই দোয়াটা যদি বড় হয়ে যায়, সংক্ষিপ্ত ইস্তিগফার হলো আস্তাগফিরুল্লাহ, 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 এটা হলো সংক্ষিপ্ত ইস্তিগফার। এভাবেও যদি আমরা ইস্তিগফারের আমল করি, নবীজি বলেন মান লাজিমাল ইস্তিগফার, যে ব্যক্তি সব সময় সদা সর্বদা ইস্তিগফারের আমল করবে, জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা, তার জীবনের বিপদ আপদ মুসিবত আল্লাহ দূর করে দিবে। এখানে আপনারা যারা আছেন, আমরা যারা আছি, কেউ কি আমরা এরকম বলতে পারবো আমার জীবনে কোনো বিপদ আপদ মুসিবত নেই? কেউ বলতে পারবো? সবার জীবনে আমাদের ছোট বড় কম বেশি বিপদ আপদ মুসিবত আছে। যদি ইস্তিগফারের আমল করি, বিপদ আপদ মুসিবত দূর হয়ে যাবে। 2 নাম্বার, ওয়ামিন কুল্লি হাম্মিন ফারজা, ইস্তিগফারের আমলের দ্বারা সব ধরনের দুশ্চিন্তা থেকে আল্লাহ হেফাজত করবেন। সুবহানাল্লাহ। 3 নাম্বার উপকারিতা হলো ওয়ারাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে আল্লাহ রিজিক দান করবেন, রিজিক দান করবেন বান্দা যেটা কখনো কল্পনাও করেনি। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির কাছে এক লোক এসে বলতেছে, হুজুর বৃষ্টি হয় না, অনাবৃষ্টির কারণে ফসল নষ্ট হয়ে যাচ্ছে, একটু দোয়া করেন আল্লাহ যেন বৃষ্টি দেয়। উনি কয় আসো ইস্তিগফারের আমল কইরো, যাও। একটু পরে আরেক রোগী আসছে, এসে বলতেছে, হুজুর আমি বড় গরিব মানুষ, অসহায় মানুষ, আপনি আমার জন্য একটু দোয়া করেন আল্লাহ যেন আমাকে আল্লাহ গরিবানা দূর করে দেয়, আমাকে যেন আল্লাহ ধনাট্যতা দান করেন। উনি ডাক দিয়ে বলতেছে ইস্তিগফারের আমল কর। একটু পরে এক যুবক আসলো, হুজুর বয়সটা অনেক হয়ে গেছে, অনেক পাত্রী দেখি, কিন্তু বিয়ে তো কপালে হইতেছে না, একটা বিয়ের আমল দিয়ে দেন। হুজুর ওই যুবককে ডাক দিয়ে বলতেছে যে তুমি ইস্তিগফারের আমল কর। রোগী কয়জন বলেন না, কয়জন? 3 জন রোগী, রোগও কিন্তু ভিন্ন ভিন্ন, সমাধান কয়টা? একটা। খাদেম এবার এসে বলতেছে, হুজুর ডাক্তারের কাছে অত বিভিন্ন রোগী বিভিন্ন সমস্যা নিয়ে আসলে তাদের ওষুধ তো ভিন্ন ভিন্ন হয়, আপনি তো সব রোগীদেরকে সব সমস্যার সমাধান একটাই দিলেন, ইস্তিগফার, ইস্তিগফার। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বললেন, আরে বেটা আমি তো এটা নিজের থেকে বলিনি, আল্লাহর কোরআন আমার প্রমাণ আছে, ইস্তিগফারের দ্বারা যত ধরনের সমস্যা আছে আল্লাহ সব সমস্যা দূর করে দেয়। যেমন আল্লাহর কোরআন প্রমাণ করেছে, যদি কেউ ইস্তিগফারের আমল করে, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, ইস্তিগফারের আমল দ্বারা আল্লাহ তাআলা মুষলধারে বৃষ্টি দান করবেন। সুবহানাল্লাহ। বৃষ্টি যদি না হয়, অনাবৃষ্টির কারণে যদি ফসল নষ্ট হয়, ফসল ফলাদি যদি নষ্ট হয়, গবাদি পশুগুলো যদি কষ্ট পায়, ইস্তিগফারের আমল করলে মুষলধারে বৃষ্টি হয়। 2 নাম্বার, ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল, ইস্তিগফারের আমল করার দ্বারা আল্লাহ তাআলা ধন সম্পদ বাড়িয়ে দেন। 3 নাম্বার, ওয়াবানিন, ইস্তিগফারের আমল করার দ্বারা আল্লাহ তাআলা সন্তানাদি দান করে দেন। এই কথা খাদেম শোনার পরে এবার খাদেম বলে, হুজুর ইস্তিগফারের আমল করার দ্বারা বিয়া করা যায়, এটা তো এই আয়াতের মধ্যে নেই। এবার হাসান বসরি বললেন, বোকা, ইস্তিগফারের আমল করার দ্বারা যেহেতু আল্লাহ সন্তান দান করেন, তাহলে যেই ব্যক্তি বিয়ে করে নাই ইস্তিগফারের আমল করলে আগে তার বিবাহের ব্যবস্থা করবেন, তারপরে সন্তান দান করবে। আল্লাহ তাআলা আমাদেরকে ইস্তিগফারের আমল করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। আপনারা দেখি কিছু কন না, বুঝলাম না, বাড়িতে যাবেন না? হ্যাঁ, রাত বাজে কয়টা? 12টা প্লাস, 12:30 প্লাস। বাড়িতে যেতে হবে, ফজরের নামাজ পড়তে হবে। গতকালকে আমার প্রোগ্রাম ছিল সেই নেত্রকোনা কলমাকান্দা, একদম ইন্ডিয়া বর্ডারের পাশে ছিল। সেখান থেকে প্রোগ্রাম শেষ করে সারা রাত্রে সফর করে মাওনা গিয়েছি। তো সারা দিন আবার বিভিন্ন কাজ ব্যস্ততা শেষ করে আবার আপনাদের এখানে অংশগ্রহণ করেছি। আজকের দিনেও আমার প্রোগ্রাম ছিল, আপনাদের এই মাহফিলটা ছিল গতকালকে 30 তারিখ। তো শফিক ভাই যখন আমাকে বললো, হুজুর 31 তারিখ হলে ভালো হয়, আমি বলছি আচ্ছা ঠিক আছে। তখন এই গতকালকে 31 তারিখ কলমাকান্দা প্রোগ্রাম নিয়েছি, আজকে ছিল লেঙ্গুরার একটা প্রোগ্রাম, কিন্তু আপনাদের মহাব্বতে আর অন্য প্রোগ্রামে যাওয়া হয়নি। যেহেতু আসতেছি, আগের থেকেও বলেছি যতদিন ইনশাল্লাহ আপনারা মহাব্বত করবেন, ইনশাল্লাহ যদি হায়াত থাকে, সুস্থ থাকি, ইনশাল্লাহ আসবো, 2-4টা কোরআনের কথা বলবো।
তো আপনাদের এই মহাব্বতে আসা শফিক ভাই সহ যখন তার বাবাকে এভাবে বুঝালো যে বাবা ছেলেটাকে আপনি এভাবে ফিরে দিয়েন না, কালো হয়েছে তাতে কি হয়েছে, নবীজি তো ছেলেটার ব্যাপারে প্রস্তাব পাঠিয়েছে, বাবা ফিরে দিয়েন না। মেয়েটা পর্দার আড়াল থেকে সাদ আস-সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, ও নবীর সাহাবী, যান যান, আপনি যান, নবীজিকে গিয়ে বলেন আপনার ব্যাপারে যে প্রস্তাব পাঠিয়েছে নবীজি, আমি আপনার সাথে বিবাহ করতে রাজি আছি। মেয়েটা নবীর মোহাব্বত আর ভালোবাসা প্রকাশ করার জন্য এই প্রস্তাব মেনে নিল যে আপনি কে এটা আমার দেখার বিষয় নয়, আপনাকে পাঠিয়েছে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, আর আপনি যান নবীজিকে গিয়ে বলেন আমি তো বিবাহের প্রস্তাবে রাজি। শুধু তাই না, আমার বিবাহের জন্য নবীজিকে আমি উকিল বানালাম, নবীজি নিজে আমার বিবাহের মহর ধার্য করে দিবে। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনটা বড় খুশি, বড়ই আনন্দিত হয়ে গেলেন। হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে আল্লাহর নবীর কাছে যাওয়ার পরে আল্লাহর নবী প্রশ্ন করলেন, সাদ কি অবস্থা? নবীজির প্রশ্নের উত্তরে হযরতে সাদ সালামি বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার প্রস্তাব তো তার বাবা ফিরিয়ে দিয়েছিল, কিন্তু মেয়েটা বড় আপনাকে মহব্বত করে, ভালোবাসে, আপনি প্রস্তাব পাঠিয়েছেন তাই সে আমার সাথে বিবাহ বসতে রাজি হয়ে গিয়েছে। শুধু তাই না, আপনাকে বিবাহের উকিল বানিয়েছে এবং মেয়ে বলেছে আপনি যেন বিবাহের মোহর ধার্য করে দেন। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আল্লাহর নবী হযরতে সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও সাদ, ঠিক আছে। প্রথমে নবীজি হাত উঠিয়ে ওই মেয়েটার জন্য দোয়া করলেন যে আল্লাহ তুমি তার জীবনটাকে সুখীময় করে দাও। এরপরে আল্লাহর নবী সাদ সালামিকে বললেন, সাদ, মেয়েটা যেহেতু আমাকে উকিল বানিয়েছে, আমি যেহেতু বিবাহের মোহর ধার্য করব, তোমার এই বিবাহের জন্য আমি মহারানা ধার্য করে নিলাম। 4000 স্বর্ণ মুদ্রা হলো মহারানা। 4000 স্বর্ণ মুদ্রা তৎকালীন জমানায় কিন্তু 6 স্বর্ণ মুদ্রা দিয়ে একটা উট কিনা যেত, 6-7টা স্বর্ণ মুদ্রা দিয়ে উট কিনা যায়। 4000 স্বর্ণ মুদ্রা বিভাগের মহর যখন ধার্য করা হলো, সাদ আলা সাদের চেহারা থেকে হাসি দূর হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হয়তো আমি আর কোনোদিন বিয়ে করতে পারবো না, কেননা 1 স্বর্ণ মুদ্রার মালিক আমি না। 4000 স্বর্ণ মুদ্রার মোহর আমি কিভাবে দিব? মোহরও দিতে পারবো না, আমি বিবাহ করতে পারবো না। নবীজি বললেন, সাদ, টেনশন করো কেন, চিন্তা করো কেন, আমি নবীজি তোমার মোহর ধার্য করেছি। আরে বেটা, ব্যবস্থাও আমি নবী করে দিব। আল্লাহু আকবার বলে, আমি তো ব্যবস্থা করে দিব, টেনশন কিসের? নবীজি হযরতে সাদ আলা সাদকে বললেন, সাদ, যাও আমার সাহাবী উসমানের কাছে গিয়ে আমার কথা বলো যে তোমার বিবাহের জন্য 4000 স্বর্ণ মুদ্রা আমি মহারানা ধার্য করেছি। উসমানকে গিয়ে বলো সে যেন তার যতটুকু সাধ্য আছে সে তোমাকে দেয়। নবীর সাহাবী সাদ সালামি হযরত উসমানের কাছে গিয়ে যখন পূর্ণ ঘটনা খুলে বললেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 4000 স্বর্ণ মুদ্রার মধ্য থেকে 2000 স্বর্ণ মুদ্রা দিয়ে দিলেন। আল্লাহু আকবার বলেন। যখন হযরতে সাদ সালামি 2000 স্বর্ণ মুদ্রা নিয়ে ফিরে আসতেছে, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, এই সাদ, শুধুমাত্র মহারানা দিলে হবে, নতুন বিবাহ করবে, বউয়ের জন্য কেনাকাটা করে লাগবে না, মার্কেটিং করা লাগবে না, এই যে নাও তোমাকে আরো অতিরিক্ত মার্কেটিং এর জন্য কিছু টাকা হাদিয়ে দিয়ে দিলাম। হযরতে সাদ আলা সাদের মনটা বড় আনন্দিত। মোহরের অর্ধেক টাকার ব্যবস্থা হয়ে গিয়েছে, মার্কেটিং এর টাকাও ব্যবস্থা হয়ে গিয়েছে। এবার আরেকজন সাহাবী আলী ইবনে নোমানের কাছে গেলেন। পূর্ণ ঘটনা খোলার পরে বলার পরে এবার তিনিও 2000 স্বর্ণ মুদ্রা দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। 4000 স্বর্ণ মুদ্রা বিভাগের মহারানা এক পকেটে হযরতে সাদ নিলেন, কেনাকাটার জন্য মার্কেটিং এর জন্য টাকাগুলো আরেক পকেটে নিলেন। মদিনার বাজারে গেলেন। বাজারে যাওয়ার পরে দোকানদারকে ডাক দিয়ে বলে, ও ভাই দোকানদার, আমি সাদ আলা সাদ হলো আমার নাম। কালো বলে কেউ কোনো মেয়ে আমাকে বিবাহ করতে রাজি ছিল না, গরিব বলে কেউ তার মেয়েকে বিবাহ দিতেও রাজি ছিল না। নবীজি প্রস্তাব করেছে, তাই মদিনার সুন্দরী মেয়ের মধ্য থেকে একটা মেয়েকে আমি বিবাহ করব। এই যে নাও, টাকা নাও, যা লাগে তুমি নাও,
আমার নতুন স্ত্রীর জন্য ভালো ভালো জিনিসগুলো তুমি দিয়ে দাও। মদিনার ওই ব্যবসায়ী তার দোকান থেকে ভালো ভালো জিনিসগুলো দিচ্ছে, এমন সময় হযরতে সাদ আল সাদ তার কানে একটা আওয়াজ প্রবেশ করলো। মদিনার বাজারে নবীর সাহাবী সাদ দাঁড়িয়ে আছে, এমন সময় কানে শুনতে পেল কে যেন মদিনার গলি দিয়ে যায় আর বলতে লাগলো, ও নবীর সাহাবীরা, শুনেছো, তোমরা শুনেছো, নবীজি যুদ্ধের জন্য তোমাদেরকে যেতে বলেছে, হাইয়া আলাল জিহাদ, জিহাদের ডাক চলে এসেছে, তোমরা সবাই মসজিদের দিকে যাও। হযরতে সাদ আল সাদ এই কথাটা শোনার পরেই দোকানদার ভাইকে বলল, ও ভাই আপনি থামেন, নবীজি ডাক দিয়েছে সকল সাহাবায়ে কেরামকে, আমি আগে মসজিদে যাব, তারপরে দেখব কি হয়। সকল সাহাবায়ে কেরাম মসজিদে গেলেন, সাদ আল সাদও গেলেন। আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে সামনে নিয়ে ভাষণ দিলেন, ও আমার সাহাবীরা, কাফেরদের বিরুদ্ধে দ্বীনের জন্য আল্লাহর পক্ষ থেকে কাফেরদের বিরুদ্ধে লড়াই করা লাগবে, জান মাল আল্লাহর রাস্তায় উৎসর্গ করা লাগবে। যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জান মাল উৎসর্গ করবে, তাদেরকে এর বিনিময়ে যিনি জান্নাত দিবেন তিনি কে? আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে বললেন, আগামীকাল সকাল সকাল আমরা জিহাদের জন্য বের হয়ে পড়ব। এই ঘোষণাটা দেওয়ার পরে সাদ আল সাদ তিনি মসজিদের বাহিরে আসলেন, আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে মনে মনে বলতে লাগলেন, আল্লাহ, আপনি কি পরীক্ষা করতে চান আমি সাদের মনে নতুন স্ত্রীর মোহাব্বত বেশি নাকি আপনার জান্নাতের মোহাব্বত? ওগো আল্লাহ, আপনি কি এটা আমি সাদকে পরীক্ষা করতে চান? সাদ বলে মনে মনে নিজের মনকে বলে, না মন, আল্লাহর পরীক্ষায় ফেল করা যাবে না। আরে আগে আমার জান্নাত, তারপরে হলো আমার বিবাহ। প্রয়োজনে যদি দুনিয়াতে স্ত্রী নাও পায়, জান্নাতে যিনি স্ত্রীর ব্যবস্থা করে দিবেন তিনি কে? হযরতে সাদ আর এখন বিবাহের জন্য কেনাকাটা করেন না। ওই যে মহারানার 4000 স্বর্ণ মুদ্রা, 4000 স্বর্ণ মুদ্রার যে মহারানা, সেই মহারানার টাকা দিয়ে তিনি একটা তেজস্বী ঘোড়া ক্রয় করলেন। মার্কেটিং এর টাকা দিয়ে তিনি ঢাল ক্রয় করলেন, তরবারি ক্রয় করলেন। সকালবেলা সাহাবায়ে কেরাম জিহাদের প্রান্তের দিকে যাচ্ছে, হযরতে সাদ ও সাহাবায়ে কেরামের সাথে রওনা করে দিয়েছে। জুড়ে বলেন আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম জিহাদে যায়, হযরতে সাদও যায়। তবে আশ্চর্যের বিষয় হলো সকল সাহাবীদের চেহারা ছিল উন্মুক্ত, কিন্তু নবীর সাহাবী সাদ আস-সালামির চেহারা একটা কাপড় দিয়ে ঢাকা ছিল। যখন চেহারাটা কাপড় দিয়ে ঢাকা, তখন কোনো সাহাবায়ে কেরাম বলতে লাগলো, এই লোকটাকে চেহারা ঢাকা। কেউ কেউ বলতে লাগলো, সে হয়তো শত্রু বাহিনীর কেউ, আমাদের মধ্যে ঢুকেছে গোয়েন্দা করার জন্য। কেউ কেউ বলতে লাগলো হয়তো মুনাফিকদের কেউ, কেননা চেহারা তো দেখা যায় না। হযরতে আলী বললেন সাহাবায়ে কেরামকে, থামো, তোমরা থামো, মুনাফিকদের কেউ না, সে শত্রু বাহিনীরও কেউ না, হতে পারে কোনো সমস্যার কারণে চেহারা ডেকে রেখেছে, তাতে কি হয়েছে। কিন্তু মূলত সাদ সালামি চেহারা ডেকে রেখেছেন, তার কারণ হলো যদি নবীজি তাকে দেখে তাকে জিহাদে নিবে না, বিভাগের জন্য পাঠিয়ে দিবে। এই কারণে যাতে নবীজি তাকে না দেখে চেহারা ঢাকার জন্য তিনি এই পন্থা অবলম্বন করলেন। জিহাদের ময়দানে যখন সাহাবায়ে কেরাম গেল, আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে যুদ্ধের জন্য প্রস্তুত করতেছেন, সাহাবায়ে কেরামকে কাতারবদ্ধ করতেছেন। এমন সময় হঠাৎ করে সাদ আল সাদের চেহারা থেকে তার কাপড়টা সরে গেল, কালো চেহারাটা নবীজির চোখের মধ্যে ভেসে উঠল। আল্লাহর নবী ডাক দিলেন, এই সাদ, তুমি সাদ না? সাদ আল সাদ বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি সাদ, তুমি এখানে কেন? তুমি না বিবাহ করবে? তোমার মনের বড় কল্পনা জল্পনা, অনেক দিনের স্বপ্ন তোমার বিবাহ করার, তাহলে তুমি এখানে জিহাদে কেন আসলে? তুমি না বিবাহ করবে? তোমাকে না কেনাকাটার জন্য পাঠিয়েছি। হযরতে সাদ মুস্কি হাসি দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, বিবাহ করার কারণ কি? আপনি বলেছিলেন বিবাহ করলে ঈমান পরিপূর্ণ হয়। ঈমান পরিপূর্ণ হবে কেন? যাতে আল্লাহর জান্নাতে যেতে পারি। যদি বিবাহ না করে আল্লাহর রাস্তায় জান মাল ব্যয় করে জিহাদে অংশগ্রহণ করে শহীদ হয়ে যদি জান্নাত পেয়ে যায়, তাহলে বিবাহের দরকার কি? আল্লাহু আকবার। তাহলে বিবাহের দরকার কি? জান্নাত সহজে পাওয়ার জন্য বিবাহ বাদ দিয়ে চলে এসেছি। কতটা আল্লাহ এবং আল্লাহর রাসূলের জন্য এবং পরকাল জান্নাতের জন্য পাগল পারা ছিল সাহাবায়ে কেরাম।
স্বপ্ন কল্পনা জল্পনা শুধু একটাই ছিল, আল্লাহর সন্তুষ্টি, রসুলের সন্তুষ্টি এবং কিভাবে তারা জান্নাত পাবে। নবীজি সাদ আলা সাদের কথা শুনে তিনি হেসে দিলেন আর বললেন, আসলেই তুমি একজন জান্নাতের বড় পাগল মানুষ। নবীজি এবার সাহাবায়ে কেরামকে যুদ্ধের জন্য প্রস্তুত করে দিলেন। যুদ্ধ শুরু হয়ে গেল, তুমুল লড়াই শুরু হয়ে গেল। মুসলমান কাফেরদের উপর হামলা করলো, কাফেররাও মুসলমানদের উপর হামলা করলো। অনেক কাফেরদেরকে সাদ আলা সাদ বীরত্বের সাথে লড়াই করে করে অনেক কাফেরদেরকে হত্যা করে জাহান্নামে পাঠিয়ে দিল। এক পর্যায়ে কাফেরদের আঘাতে নিজের শরীর ক্ষতবিক্ষত হয়ে শহীদ হয়ে আল্লাহর জান্নাতের বাসিন্দা হয়ে গেল। যুদ্ধ শেষে সাহাবায়ে কেরামের লাশগুলো যখন জমা করা হচ্ছে, আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবীরা, যেই সমস্ত আমার সাহাবীরা যুদ্ধের মধ্যে শহীদ হয়েছে তাদের লাশগুলো জমা করো। সাহাবায়ে কেরামের লাশগুলো জমা করা হচ্ছে। হঠাৎ করে আল্লাহর নবী তাকিয়ে দেখলেন চেহারাটা নিচের দিকে করা কালো একজন ব্যক্তি পড়ে আছে। আল্লাহর নবী কাছে গেলেন, যাবার পরে চেহারা আসমানের দিকে করার পরে দেখা গেল উনি আর কেউ না, নবীর সাহাবী, কালো সাহাবী সাদ আলা সাদ। বলেন আল্লাহু আকবার। শুয়ে আছে, সূর্যের আলোটা হযরতে সাদ আলা সাদের চেহারার মধ্যে পড়তেছে। চেহারাটা কালো, কিন্তু সূর্যের আলোর কারণে চেহারাটা কালো, চেহারাটা নূরে নূরান্বিত হয়ে গিয়েছে। বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী তাকিয়ে দেখলেন চেহারার মধ্যে সূর্যের আলো পড়ার কারণে হয়তো আমার সাদের কষ্ট হচ্ছে। নবীজি সূর্যের আলোর দিকে নিজের শরীরটাকে দিয়ে দিলেন। নিজের শরীর সূর্যের আলোর মধ্যে নিয়ে নিজের শরীরের ছায়া দ্বারা হযরতে সাদের শরীরে ছায়া দিলেন। সাহাবায়ে কেরামকে বললেন, আমার সাদের লাশটাকে আমার কাছে আনো। আল্লাহর নবীর এই কথা শোনার পরে সাদ আলা সাদের লাশটাকে কাছে আনার পরে নবীজির রান মোবারকে সাদ আলা সাদের লাশটাকে রাখা হলো। আল্লাহর নবী সাদ আলা সাদের দিকে তাকিয়ে রইলেন। অনেকক্ষণ তাকিয়ে থাকার পরে সাহাবায়ে কেরাম যারা উপস্থিত সবাই দেখতে পেলেন নবীজির চোখ থেকে পানি পড়ে। নবীজির চোখ থেকে বেয়ে বেয়ে পানি পড়ে, দাড়ি ভিজে ভিজে সাদের চেহারার উপর নবীজির চোখ থেকে পানি পড়েছে। সাহাবায়ে কেরাম নবীজির কান্না দেখে তারাও কান্না করে। এক পর্যায়ে সাহাবায়ে কেরাম তাকিয়ে দেখলেন নবীজি একটা মুস্কি হাসি দিলেন। তারপরে সাহাবায়ে কেরামও মুস্কি হাসি দিল। এক পর্যায়ে সাহাবায়ে কেরাম তাকিয়ে দেখলেন নবীজি সাদ আলা সাদের থেকে চেহারা ঘুরিয়ে নিয়েছেন, আর সাদ আলা সাদের দিকে ফিরে তাকান না। নবীজি বললেন, আমার সাদ আলা সাদের জানাজার ব্যবস্থা করো, আমি নিজে তার জানাজা পড়াবো। বলেন আল্লাহু আকবার। নবীজি নিজে জানাজা পড়াবেন, এমন সময় একজন সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, জানাজা পড়বো, আগে 3টা প্রশ্ন করব, 3টা প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে। নবীজি বললেন, বলো কি প্রশ্ন? সাহাবী প্রশ্ন করলেন, আপনি কেন সাদ আলা সাদের দিকে তাকিয়ে আপনি কান্না করেছেন? এটা হলো 1 নাম্বার প্রশ্ন। নবীজি বললেন, আমার সাদের দিকে তাকিয়ে আমি কান্না করেছি, আর কারণ কি জানো? কালো থাকার কারণে, গরিব থাকার কারণে কেউ তার মেয়েকে বিবাহ দিতে রাজি ছিল না। আমি দেখেছি আমার সাদের বিবাহ করার জন্য কত তার ইচ্ছা ছিল, তার জন্য বিবাহেরও ব্যবস্থা করেছি, কিন্তু আমার মোহাব্বত, আল্লাহর মোহাব্বত প্রকাশ করার জন্য দুনিয়ার সুন্দরী নারীকে ছেড়ে সে আজকে জিহাদে চলে এসেছে। তো সে যেহেতু আমাকে মোহাব্বত করে আমার একজন আশেক দুনিয়া থেকে চলে গেল, আমি এই জন্য কান্না করেছি। আল্লাহর নবীকে দ্বিতীয় প্রশ্ন করা হলো, আপনি কেন মুস্কি হাসি দিলেন কান্নার পরে? নবীজি বলেন, আল্লাহর পক্ষ থেকে আমাকে এমন অনেক কিছু দেখানো হয় যা তোমরা দেখো না। আমি দেখলাম আমার সাদ আলা সাদকে নেওয়ার জন্য জান্নাতের হুরেরা দলে দলে জমিনে চলে এসেছে। এবার সাহাবী 3য় নাম্বার প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, 3য় নাম্বার প্রশ্ন হলো, আপনি কেন চেহারাটা ঘুরিয়ে নিলেন? এটার কারণ কি? আর আপনি তাকালেন না। নবীজি বললেন, আমি বড় লজ্জা পেয়ে গিয়েছি, কারণে চেহারা ঘুরিয়ে নিয়েছি। কেন আপনি লজ্জা পেলেন?
নবীজি বলেন অনেকগুলো হুর এসেছে তাকে নেওয়ার জন্য। একটা হুর আমার সাদের কাছে এসে বলতে লাগলো, ও সাদ, কখন তুমি জান্নাতে যাবে, কখন তোমাকে আদর করব, আর দেরি সহ্য হয় না। আমাদের জন্য দুনিয়ার সুন্দরী নারীকে ছেড়ে দিয়েছ, জান্নাতে যাওয়ার দরকার নেই, তোমাকে এখনই আমরা আদর করব। একটা হুর এই বলে আমার সাদকে চুম্বন দেওয়া শুরু করেছে। আমি নবীজি এই দৃশ্য দেখে লজ্জায় চেহারা ঘুরিয়ে নিয়েছি। বলেন আল্লাহু আকবার। যেই ব্যক্তি দ্বীনের জন্য, আল্লাহর জন্য, নবীর জন্য যতটুকু কুরবানি করবে তার লস হবে না। যার যতটুকু দ্বীনের জন্য কুরবানি হবে তাকে তার চেয়ে আরো বেশি পুরস্কার যিনি দিবেন তিনি কে? এই জন্যই বললাম, আল্লাহ মানুষের চেহারা দেখেন না, ধন দৌলত দেখেন না। যার অন্তর ভালো হবে, যার অন্তর সাচ্চা হবে, তার দাম আল্লাহর কাছে বেড়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। যেই কথা বলতেছিলাম সূরা লোকমানের কথা, যে তিনজন কালো ব্যক্তি, চেহারা কালো কিন্তু আল্লাহর কাছে প্রিয় ছিল। লোকমান তিনি কেমন আল্লাহর প্রিয় বান্দা ছিলেন, মুফাসসিরিনে কেরাম এই সূরার তাফসীরের মধ্যে উল্লেখ করেছে। তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে, তাফসীরে তাবারির মধ্যে এসেছে, লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাআলা তিনাকে হিকমত দান করেছেন, প্রজ্ঞা দান করেছেন। হযরতে লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা হিকমত আর প্রজ্ঞা দান করার কারণে চেহারা কালো ছিল কিন্তু তার দাম আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। হযরতে লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম চেহারাটা যদিও কালো ছিল, লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনীর মধ্যে এসেছে উনি যেই ব্যক্তির গোলাম ছিলেন, যেই ব্যক্তির ছাগল চড়াতেন, ওনার মনিবের কাছে যখন সংবাদটা গেল, সারাদিন লোকমান ছাগল চড়ানোর পরে বিকালবেলা যখন বাড়িতে আসে, অসংখ্য গণিত মানুষগুলো লোকমানে হাকিমের জবান থেকে হিকমতওয়ালা কথা শোনার জন্য তার বাড়িতে ভিড় জমায়। আপনারা এখানে আর কতজন মানুষ লোকমানে হাকিমের কাছে, শত শত মানুষ আসতো তার কথা শোনার জন্য। তার মালিকের কাছে যখন সংবাদ গেল, মালিক যখন জানতে পারলো আমি হলাম মালিক, লোকমান হলো আমার গোলাম, আমার কাছে মানুষ কথা শোনার জন্য আসে না, লোকমানের কাছে আসে কেন? লোকজন বলল, আপনার লোকমানের মধ্যে যে হিকমত প্রজ্ঞা আছে সেটা আপনার মধ্যে নেই। এবার মালিক পরীক্ষা করবে, দেখি লোকমানকে আল্লাহ কি হিকমত, কি প্রজ্ঞা দান করেছে। মালিক এবার লোকমানকে গিয়ে বলল, লোকমান ইযহাব, যাও যাও তুমি যাও, গিয়ে তুমি একটা ছাগল জবাই করো। একটা ছাগল জবাই করার পরে ফাখরিজ মিনহা আতয়াবা মুদগাতাইন, ছাগল জবাই করে ছাগলের দুইটা উত্তম অংশ তুমি আমার কাছে নিয়ে আসো। লোকমানে হাকিম তার মালিকের কথা পালনার্থে চলে গেল, গিয়ে ছাগল জবাই করে ছাগলের সবচেয়ে উত্তম দুইটা গোশতের টুকরা নিয়ে আসলো। মুফাসসিরিনে কেরাম তাফসীরের মধ্যে উল্লেখ করেছেন, একটা হলো ছাগলের জিহ্বা, আরেকটা হলো ছাগলের কলব, হৃদয়। এবার মালিককে আনার পরে মালিককে বলল, এই যে মালিক, ছাগলের এই দুইটা অংশ হলো সবচেয়ে ছাগলের উত্তম অংশ। এবার মনিব লোকমান হাকিমকে বলল, লোকমান যাও যাও তুমি এবার আবার আরেকটা ছাগল জবাই করো। ছাগল জবাই করে ওই ছাগলের সবচেয়ে নিকৃষ্ট দুইটা অংশ তুমি আমার কাছে নিয়ে আসো। লোকমানে হাকিম গেলেন, ছাগল জবাই করে ছাগলের নিকৃষ্ট দুইটা অংশ নিয়ে আসলেন। তবে বড় আশ্চর্যের বিষয় হলো, যে নিকৃষ্ট দুইটা অংশ এনেছে সেটাও হলো জিহ্বা এবং কলব। মালিক এবার তাকে প্রশ্ন করলো, ও লোকমান, তুমি কি আমার সাথে মজা করো? প্রথমবার তোমাকে বললাম ছাগল জবাই করে সবচেয়ে উত্তম দুইটা টুকরা নিয়ে আসতে, তুমি জিহ্বা আর কলব নিয়ে আসলে। দ্বিতীয়বার তোমাকে বললাম সবচেয়ে নিকৃষ্ট দুইটা টুকরা নিয়ে আসতে, তুমি এই দুইটা জিনিসই নিয়ে আসলে। একই পশুর মধ্যে দুইটা জিনিস কিভাবে সবচেয়ে ভালো হয় আর দুইটা কিভাবে সবচেয়ে খারাপ হয়? লোকমানে হাকিম এবার তার হিকমতপূর্ণ উত্তর জানিয়ে দিল, ওগো মনিব, শুধুমাত্র ছাগল না, যত প্রাণী আছে সমস্ত প্রাণীর মধ্যে যখন এই দুইটা অংশ ভালো হয়ে যাবে, জিহ্বা আর কলব, আল্লাহর কাছে ওই দুইটা অংশ ভালো হওয়ার কারণে সবগুলো অংশ দামি হয়ে যাবে এবং ওই প্রাণীটা আল্লাহর কাছে প্রিয় হয়ে যায়।
এই কারণে আমি প্রথম ওই জিহ্বা আর কলব এনেছি, আর দ্বিতীয়বার আপনি সবচেয়ে নিকৃষ্ট জিনিস আনতে বলেছেন, এই দুইটাই এনেছি। আর কারণ কি, কোনো প্রাণী বা কোনো ব্যক্তির যখন জিহ্বা নষ্ট হয়ে যায়, কলব নষ্ট হয়ে যায়, চেহারা যতই সুন্দর থাকুক না কেন, তার জিহ্বা আর কলব যদি নষ্ট হয়ে যায়, তাহলে এই দুইটার চেয়ে খারাপ জিনিস আর কিছু হতে পারে না। মালিক এবার বুঝে নিল যে আসলেই আমি মালিক হতে পারি, তার মনিব হতে পারি, কিন্তু লোকমানকে আল্লাহ যে প্রজ্ঞা, যে হেকমত দান করেছে, এই প্রজ্ঞা, এই হেকমত আল্লাহ আমাকে দান করেনি। জোরে বলেন আল্লাহু আকবার। এই ছিলেন লোকমানে হাকিম। চেহারা ছিল কালো, কিন্তু তার অন্তর ছিল ভালো। তাকওয়া আর খোদাভীতি দিয়ে তার অন্তরটা পরিপূর্ণ ছিল। লোকমানে হাকিম আল্লাহর কাছে এত দামি ছিল, উনি ওনার সন্তানকে 10টা নসিহত করেছিলেন। এই 10টা নসিহত কোরআনে কারিমে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত যত বাবা দুনিয়াতে আসবে এবং তার অধীনে যত সন্তান আসবে, সমস্ত বাবা আর সন্তানের জন্য এই নসিহতগুলো উপদেশ স্বরূপ কোরআনে আল্লাহ উঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এই 10টা নসিহত বলার সময় আজকে আমার নেই, শুধুমাত্র লোকমানে হাকিমের ব্যাপারে বললাম। আপনারা অন্য এক সময় উলামায়ে কেরামের থেকে শুনে নেবেন বা নিজেরা পড়াশোনা করবেন, গবেষণা করবেন। আমার শুধু আজকে বলা উদ্দেশ্য যে মানুষ চেহারা সুন্দর হলেই কিন্তু দামি হয় না, অন্তর হওয়া লাগবে সবচেয়ে সুন্দর। তাকওয়া আর খোদাভীতি দিয়ে যদি অন্তরটাকে আমরা ভরপুর করতে পারি, অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, তাহলে দুনিয়ার কোনো ব্যক্তির ভয় আমার অন্তরে লাগবে না। অটোমেটিক সব গুনাহ থেকে আল্লাহর ভয় আমাকে হেফাজত করবে। জোরে বলেন ঠিক কিনা? এই যে আমাদের দেশে সিসি ক্যামেরা, তারপরে কত কিছু এখন উন্নত, এই ডিজিটাল যুগের মধ্যে কত কিছু বের হয়েছে। যতই উন্নত হোক, যতই সিসি ক্যামেরা, যতই মানুষকে নিয়ন্ত্রণ করা হোক, অপরাধ কি বন্ধ হয়ে যাবে? অপরাধ বন্ধ হবে না যতক্ষণ পর্যন্ত মানুষের অন্তরে আল্লাহর ভয় না আসবে। ঠিক কিনা বলেন? যুবক ভাইয়েরা তাদের যৌবন কন্ট্রোল ততক্ষণ পর্যন্ত করতে পারবে না যতক্ষণ আল্লাহর ভয় তাদের অন্তরে না আসবে। ঠিক কিনা বলেন? মা বাবার ভয় আছে, চক্ষু লজ্জার ভয় আছে, হয়তো প্রকাশ্যে করবে না, কিন্তু যদি অন্তরে আল্লাহর ভয় না থাকে, প্রকাশ্যে না করলেও গোপনে গুনাহ করবে। আর যদি আল্লাহর ভয় অন্তরে থাকে, তাহলে সেই যুবক গোপনেও গুনাহ করবে না। অন্তরে আছে যার ভয়, জুড়ে বলেন তিনি কে? এজন্য যদি এই গুণটা আমরা অর্জন করতে পারি, অন্তরটাকে যদি তাকওয়া দিয়ে, খোদাভীতি দিয়ে যদি আমরা ভরপুর করতে পারি, গুনাহ থেকে যেমন বাঁচবো। আল্লাহর কোরআন প্রমাণ করেছে, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ বলেন, ওই সমস্ত লোক যারা আমার কাছে দাঁড়াতে ভয় করবে, যাদের অন্তরের মধ্যে এই ভয় থাকবে যে আমি আল্লাহর কাছে আসতে হবে, দাঁড়াতে হবে, তার জীবন সম্পর্কে, তার হায়াত সম্পর্কে আমাকে জবাব দিতে হবে, এই ভয় যাদের অন্তরে থাকবে যে আল্লাহর কাছে দাঁড়াতে হবে, এই ভয় অন্তরে নিয়ে গুনাহ থেকে, মনের প্রবৃত্তি থেকে যারা নিজেকে বাঁচবে, আল্লাহ বলেন দুইটা গুণ যাদের মধ্যে হবে, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তাদের ঠিকানা আল্লাহ জান্নাত করে দিবে।